আজকের বর্তমান সমাজে জনৈক এক ব্যক্তি এই সপ্তাহে দেখলাম সে কি করেছে, ভোটের দাওয়াত দিতে গিয়ে সে মারাত্মকভাবে আল্লাহর রসুলের সাথে নাফরমানি করেছে। সে কি করেছে? সে বলেছে, আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদ বলে সঙ্গে সঙ্গে দিতে চান, এজন্য আপনাদের সম্মানটা আরেকটু বেশি। নাউযুবিল্লাহ, এখানে আরেকটু মর্যাদা বেশি, তার মানে বোঝানো হয়েছে সে নবীর চেয়ে সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে, ঠিক না? অতএব এই ব্যক্তিকে অবশ্যই জনসম্মুখে, বাংলাদেশের সকল জাতির সম্মুখে অবশ্যই তওবা করতে হবে, ঈমান আনতে হবে নতুন করে, এবং সকল মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। চাইতে হবে কি হবে না? অবশ্যই ক্ষমা চাইতে হবে। কিভাবে নবীর উপরে সাংবাদিক মর্যাদা বৃদ্ধি করতে দিতে পারে? সাংবাদিকরা সত্য মিথ্যা প্রচার করে দেয়। নবী কি সত্য মিথ্যা প্রচার করে? সত্য মিথ্যা প্রচার করে না। আল্লাহর পক্ষ থেকে যেই বিধান আসে সেগুলো উম্মতের কাছে প্রচার করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আল্লাহর পক্ষ থেকে, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যেই বিধান আসে আপনি তা সাথে সাথে প্রচার করে দিন। সুবহানাল্লাহ। অতএব এই ধরনের কথা অবশ্যই কোন মুসলমান মেনে নিতে পারে না। পারবে?